বছর ধরে কোনো বাচ্চা কাচ্চা হয় না আগুন বাবা, তুমি একটা সমাধান দাও না। তোকে আশীর্বাদ দিতে পারি কিন্তু ওকে না। কিন্তু কেন আগুন বাবা? ওকে আশীর্বাদ করলে ও তোর অনেক বড় ক্ষতি করবে। তুমি কোথায় গেলা? গুণপতি রূপবতী কই? রমজাদি কি ওঠেনি নাকি? 3 বছর হয়ে গেছে, এই পর্যন্ত একটা সন্তান তো কোনো মূর্তি হলো না কো, তাই না? পতি কানে যাচ্ছে না। কি হয়েছে বাবা, তুমি চিল্লাচিল্লি করছো কিসের জন্য? চিল্লাবো না, আমার না হলে সমস্যা ছিল। তোর কি হয়েছে? 3টা বছর হয়ে গেছে, এই পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলো না কো। আচ্ছা বাবু, তোমার যে সমস্যা সেই সমস্যা তো আমারও থাকতে পারে, তাই বলে কি তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবা? হ্যাঁ, এভাবেই বলবো। আমার স্বামী আমার নাকি সমস্যা ছিল, যখন তোকে বিয়ে করে নিয়ে আসছে আমার গুণপতি। আর দাও না, সেও নাকি কারণ বাচ্চা দিতেই পারতেছে না। আরে সময় আসুক না, হয় কিনা দেখাই দিব। এত আগে চিল্লানোর কি আছে বাবু? তুই চিল্লাবো না, 3টা বছর তুই কি মনে করছিস? তুমি দিতে পারো না বিধায় তো আমাকে বিয়ে করে নিয়ে আসছে নাকি? তো তুমি কেন এতদিন দিতে পারো নাই? আমি তো পারিনি দিতে, এর লাগি তো তোকে আনছে, তুই দিচ্ছিস না কেন তাই বলতো আমাকে। আনছে তো কি হয়েছে, আনার সাথে সাথে দিতে হবে? ও মা, এবার কেমন কথা? 3টা বছর হয়ে গেছে, তুই দিবি না? শোনো বাবু, কি সব আজে বাজে কথা বলো। তুমি দিতে পারো নাই সেটা ঠিক আছে, আমিও দিতে পারি নাই, কিন্তু এটা তোর হাতে বানানোর মোয়া না যে চাইলেই পাওয়া যাবে। শোনো বাবু, আমি না একটা কবিরাজের সন্ধান পাইছি, ওনার কাছে ভাবছি আমি যাব, যা ওনাকে নাকি যা বলা যায় উনি নাকি তাই করে, আর ওনার দোয়া পেলে না হয়তো বা বাচ্চা হইতে পারে। আমি সেখানে যাব, তুমি কি যাবা বাবু আমার সঙ্গে? কথা কি? আরে শোন শোন, কত ডাক্তার কত করবিস না বাইটি খাইছি, কিছুতেই না কাজ হয়নি কো। আমি ভাবছিলাম যে তুই আসার পরে হয়তো একটু শান্তি পাবো, কিন্তু না, আরো বেশি হয়ে গেল। এই যে একটা সন্তানের জন্য আমাদের স্বামী কি না মাঠে আমাকে মারছে, তারপরও সহ্য করে তুই আসলি। তুই তাকে হয়তো দিতে পারলেই না গো, চিঠি না মার নিলি আমি কি বলে যে কবিদের কাছে যাবো, তা কি হবে? এই শোনো বাবু, চলো না আমার সাথে যাই। যদি তোমার আর আমার কিছু একটা হয়, কিছু কিছু সময় না কিছু জিনিস বিশ্বাস করে নিতে হয় বাবু, চলো না যাই। এই চুপ কর তো, আমি ওসব না বিশ্বাস করি না। আর এই কালকে তুই কি বলছিস ওরে, আমা কি না বকাটাই না দিলো। কই বাবু, সত্য কথা বলতেছি, আমি কিচ্ছু বলি না, এই আমার কসম কাটে বলতেছি বাবু। এই একদম চুপ কর, কিছু বলিস নাই না? ও বুঝতে পারছি, তুই তো চাই যাতে আমি এই বাড়ি থেকে তাড়াতে না, আর তুই একলা কি রাজত্ব করবি বাড়ি, তাই না? বাবু, তুমি কি এসব বাজে বাজে কথা বলো? আমি কিছুতেই এটা চাই না যে তুমি বাসা থেকে চলে যাও। একদম চুপ করবি, আমি সবই বুঝি। ঠিক আছে, তোরা তুই থাকে। বাবু শোনো আমার কথা, বাবু শুধু শুধু আমাকে ভুল বুঝছে, ও কি বলছে আমি তো নিজেই জানি না। দেখছো না, হ্যাঁ, এই যে ঘাসে জমিটা যে নোংরা হয়েছে, ওরা কইলে আমরা সকালবেলা এসে নিংড়ে দিস, এ পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আগে ফোনটা দিয়ে এলে। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এ তোকারে যে কইছি যে আজকে এসে জমির বইগুলো একটু পরিষ্কার করে নিংড়ে টিংড়ে দিস, কোনো খোঁজ খবর নাই। সারও তো দেওয়া লাগবে, সার নিয়ে এসে ছুঁয়ে দিছি, তোকার খবর নাই কে? আচ্ছা বিকেল বেলা এসে দেখা করিস। হ্যাঁ বাদন, কিছু বলবা? কোয়ার জন্যই তো আসলাম। হ্যাঁ বলো। আব্বু পাঠালি আপনার কাছে নাকি আউশ ধানের ভালো বীজ পাওয়া যায়, সেগুলো 1.5 মন চাইছে। ও 1.5 মন টাকা পয়সা কি পাঠাইছে? টাকা পয়সা আব্বু দিয়ে দিবিনি, আপনার সাথে দেখা করে আপনার দোকানে যাই দিয়ে দিবিনি। দাও, সেদিনকেও একবার ওই তোমার হচ্ছে 1 মন নিয়ে গেছে, সেটার দাম তো পাই নাই। দুটি মিলে একেবারে দিয়ে দিবিনি পয়সা। আচ্ছা সমস্যা নাই। তাহলে তুমি ওদের যাও, গুডানের কাছে যাও, ঠিক আছে? দরকার শপিং রয়েছে, ওর কাছে গেলে পরে দিয়ে দিবেন, আমি ফোন করে বলে দিচ্ছি, ঠিক আছে? তা তো যাচ্ছি ভাই, শোনেন
আপনার যে এত সয় সম্পত্তি, আপনার তো বাচ্চা কাচ্চাও নেই, এগুলি খাবি কারা? আসলে এইগুলো নিয়ে তো আমার নিজেই তো চিন্তায় মরতেছি। আর এটা তো আর উপরওয়ালা যদি আমাকে না দেয় তাহলে তো আর কিছু করার নাই। হয়তো চিন্তা করলাম প্রথম বড় সমস্যা, এর জন্য আবার কি করলাম, দ্বিতীয় একটা বিয়ে করলাম। আল্লাহ পাক ওই ঘরেও কোনো সন্তান দিচ্ছে না, আজকে 3 বছর পার হয়ে গেল। তবে চেষ্টা করতেছি, এখন না হলে তো কিছু করার নাই। ঠিক আছে, সবকিছু আল্লাহর হাতে। আর যাও তুমি সবাইকে কাছে যাও। ঠিক আছে, গেলে পরে তোমাকে দিয়ে দিবে, আমি ফোন করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা গেলাম। আচ্ছা। আর তোমার আব্বাক বললো যে ওই 2টা টাকা যেন একবার দিয়ে দেয়। আচ্ছা। আরে বাবা আসো না। আচ্ছা আমাকে, আমি বলছি তুমি যাবো না। বুবু এমন কেন করতেছো বলো? তুমি আমার সাথে যত রাগ অভিমান করো সেটা বড় বিষয় না। শোনো বুবু, তুমি যদি আমাকে নিজের ছোট বোন হিসাবে মানো তাহলে চলো না। শোনো না বুবু, গেলে তো আমরা দুজনাই যে কোনো একটা ভালো ফল পাবো বলো। তুই একদম চুপ করবি। আমি থাকবো না এই বাড়িতে, তুই একলাই থাকে। আর বাচ্চালে তোমাকে তুই এমনি বাড়ি থেকে তাড়াবি, তাতে কি আমি তো আগেই চল যাবো, বুঝছিস? আরে না বুবু, তুমি এসব কি বলতেছো? বুবু চলো না, শুধু যাবো আর আসবো, আমরা বাবার সঙ্গে দেখা করেই চলে আসবো। আর শোন ওরম ডাক্তার করবে সবাই বাইটি খাইছি, তোকে আমি কতবার আর বুঝাবো বল তোকে? বুবু প্লিজ একটা বার আমাকে বিশ্বাস করো, চলো না একটা বার শুধু যাই দেখি। আমার বিশ্বাস বাবা নিশ্চয় আমাদেরকে কিছু একটা করবে। চলো না বুবু যাই। ছাট, বলছি তো যাও, তুই যা। বুবু এমন কেন করতেছো বলো? তুমি আমার সাথে যাই করো না কেন, আমি কি তোমাকে কিছু বলি? আমি তো কিছুই বলি না, আর আমি তোমাকে কখনো কিছু বলবো না। তোমাকে একটা বার বলতেছি বুবু, চলো না বুবু, তুমি আমার সঙ্গে যেই দেখো। তোমারও তো বাচ্চা হতে পারে, আমারও তো হইতে পারে বলো। এই শোন, তুই তো নিতে যাবি সন্তান, আমার স্বামীকে না আরো মন গলাবি, তাই না? আর আমি তো এমনিতে থাকবো না, বাইর থেকে তো চলেই যাবো। তুই জুগা গামন, আমার জোড়া লাগবে না কো। বুবু আমি যদি ওটাই চাইতাম যে আমি একাই সন্তান নিব, তাহলে তোমাকে যাওয়ার কথা বলতাম না, আমি একাই গিয়ে সন্তান নিতে পারতাম। কিন্তু বুবু দেখো, আমি তো সেটা চাই না। এমন করো না বুবু, চলো না বুবু যাই। তুই চল দেখি কি এমন বাবার কাছে নিয়ে যাচ্ছিস যে গেলি পরে সন্তান দিয়ে দিবে। সত্যি বুবু তুমি যাবা? তাহলে চলো চলো বুবু, চল। আমরা তাড়াতাড়ি যাই। কই সবাই কই? দিশা, এই দিশা, প্রিয়াঙ্কা, কি ব্যাপার? এই সাত সকালবেলা 2টোর একটাও বাড়িতে নাই, কাহিনী তো বুঝতে পারতেছি না। গেল কোন জায়গায়? আমার খিদে পেটটা চোচো করতেছে, খাইবে দেওয়া লাগবে, সেগুলো ওরা জানে না। এই 2টো ইদানিং যা শুরু করছে না, আমি আর পারতেছি না। একটা সন্তান হলো না, যার জন্য আর একটা বিয়ে করে নিয়ে আসলাম। না জানি একটা সন্তানের মুখ দেখবো, আমি বাবা ডাক্তার শুনতে পারবো না। আজকে 3টে বাচ্চা পার হয়ে গেল, সেটাও একটা সন্তান দিতে পারতেছে না। এই 2টো একটা আমি বাদ রাখবো না, 2টোকে ঘাট ধরে বাই করে দেবো। আজকে বাড়িতে আসুক। আগুন বাবা, আমি না খুব বিপদে পড়ে তোমার কাছে আসছি, আমাকে সাহায্য করো। কি হয়েছে আমাকে খুলে বল। আরে এই তোর বাবা একটা পিসকি ছাল, হ্যাঁ এর থেকে কত বড় বড় বুড়ি দামড়ারের কাছে যায়, আমাদের একটা ছাল হলো না, আর এর কিন্তু বাচ্চা। চুপ বুবু চুপ করো না। আগুন বাবা বলছিলাম কি, আমি না আপনার অনেক নাম ডাক শুনছি, আপনি অনেক ক্ষমতার অধিকারী। আগুন বাবা বলছিলাম কি, আমার না 3 বছর যাবত না কোনো বাচ্চা কাচ্চা হয় না, আর আমার বুবুরও তাই। আমার বুবুরও না 6 বছর ধরে কোনো বাচ্চা কাচ্চা হয় না। আগুন বাবা তুমি একটা সমাধান দাও না। তোকে আশীর্বাদ দিতে পারি, কিন্তু ওকে না। কিন্তু কেন আগুন বাবা? ওকে আশীর্বাদ করলে ও তোর অনেক বড় ক্ষতি করবে। না 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 আগুন বাবা, আমার বুবু খুব ভালো, তুমি আমাদেরকে দুজনকে আশীর্বাদ করো না আগুন বাবা। দেখ, আমি কোনো অন্যায় কাজ করি না, আমি শুধু তোকেই আশীর্বাদ করব।
এখান থেকে বাঁচা। ও আমি বুঝতে পারছি বাবু, তুমি কিভাবে ছাগল হলা। তুমি ওই যে আগুন বাবাকে লাথি মারলে না, এজন্য হয়তো আগুন বাবা তোমাকে অভিশাপ দিছে। তোমাকে আমি বারবার বললাম বাবু চুপ করো চুপ করো, তুমি তো চুপ করলে না, দেখছো কি হলো। যাই হোক না কেন তিশা, তুই আমাকে এই ছাগল থেকে তুই মানুষ করে দে তিশা। আচ্ছা ঠিক আছে বাবু, আমি দেখতেছি কি করা যায়। আসো বাবু, না বাবু আসো। ওরে আল্লাহ রে, আমার মেয়ের কি হইল রে? ওই শয়তানের বাচ্চা আমার মেয়ের সর্বনষ্ট করলো। আমি আগে বাড়ি যাই, হ্যাঁ আমি যাই। আমি গেলে পরে দেখতেছি আমার মেয়ের সর্বনাশ করো। হ্যাঁ, এত বড় সাহস! আরে আল্লাহ, আমার মেয়ের এত বড় সর্বনাশ কেমনে করে হইল রে? আমি আসতেছি, দাঁড়া। ছাগল? হ্যাঁ ছাগল। আমার বন্ধুরা তো একটা ছাগলই খুঁজছিলাম, চলে কাইটে রোল বানায় আমার পিকনিক করি। হারাম জাদা, যত বড় মুখ না তত বড় কথা, টাইনি একটা থাপ্পড় দেবো। আরে সাহস, আমার সাথে নাকি রোস্ট বানায় খান। এই তুই যেখানে যাচ্ছিস যা তো যা, আমার সাথে ছাগল লাগবি না রে। এটা তো ছেলে গা যেটা দুধ বাড়াবে তার আবার দেখো না কথা। চলো বাবু চলো। এই বাবাজি দাঁড়াও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবাজি, তুমি থাকতে আমার মাইয়াটার এরকম শাস্তি কিসের জন্য পাইতেছে কত? শাস্তি? কিসের শাস্তি? কে তোমার বউ শুধু শুধু কেন আমার মাইয়াটারে শাস্তি দিতেছে? তুমি কিছু বলতে পারো না? দেখেন আম্মা, এখন সংসারে থাকতে গেলে টুকিটাকি এরকম লাগবেই। কারণ আপনার মেয়ে বা আপনি কি কইছে কি বুঝাইছে সেটা তো আমি জানি না, তাই না? তুমি আসলে আমার মেয়ের কোনো দেখভালই করো না। তুমি থাকতে তোমার বউর এত বড় সাহস আমার মেয়েরা এরকম করে? দেখেন, আমি তো বললাম আর সবচেয়ে বড় বিষয় কি হয়েছে কি বলছে আমি এরকম কোনো কিছু জানি না। আপনি বাড়িতে যান, বাড়িতে যা খোঁজ খবর নেন, দেখেন আপনার মেয়ের কি হয়েছে। মানে আপনার মেয়ে বা কি বলছে আপনি? হ্যাঁ তাই যাইতেছি, আমি বাড়ি যাই সচক্ষে দেখুম আমার মেয়ের কি হয়েছে। তুমি তো আমার বলবে না, আমি বুঝতে পারছি। হ্যাঁ, ওই বউ আমার মেয়ের কি দোষ ছিল যে ওই বয়স আমার মেয়ের সাথে এরকম করে? শোনেন, আমি একটা কথা বলি। এখন আপনার মেয়ে আপনাকে বললে তো আমি খারাপ হয়ে যাব না। আপনার মেয়ের কিন্তু দোষ কম নাই, বুঝতে পারছেন? সে বাড়ির বড় বউ, আচ্ছা মানলাম। ছোটোর সাথে যে কীভাবে মিলেমিশে থাকা লাগবে সেই জিনিসও থাকে না, সব সময় মনে করেন উঠতি বসতি লেগেই থাকে। ও, সব দোষ বুঝি আমার মেয়ের, আর তোমার ছোট বড় কোনো দোষ নাই। আমি সব বুঝতে পারছি। আসলে আমার মেয়ের কপাল খারাপ, তাছাড়া এরকম সর্বনাশ কেন হইলো? আর বড় বই ভাই এরকম শাস্তি কেন দিল? শোনো আপনি এনে রাস্তাঘাটে লোকজন আছে, চিল্লাচিল্লি না করে আপনি বাড়ির যান। বাড়ির যা দেখেন যে আপনার মেয়ের কি হয়েছে। আমার একটা জরুরি কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ যাও যাও, আমিও যাইতেছি, আমি সচক্ষে দেখুম। হ্যাঁ, আমিও আসতেছি। আগুন বাবা, আমি খুব বিপদে পড়ে আবার তোমার কাছে আসছি, তুমি আমাকে সাহায্য করো। আমার সতীর না ছাগল হয়ে গেছে, ওকে না তুমি ভালো করে দাও। তোকে আমি আগে বলেছিলাম না অনেক শয়তান। না আগুন বাবা, আমার বুবু বুঝতে পারে না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এবারকার মতো আমার বুবুকে ক্ষমা করে দাও। আমি তোকে এই জাদু দিয়ে শাস্তি দিয়েছি। আমার বুবুর ভুল হয়ে গেছে আগুন বাবা, তুমি এবারকার মতো আমার বুবুকে ভালো করে দাও। ওকে যদি আমি আবার ঠিক করে দেই, ও আবারও তোকে ক্ষতি করে দিবে। তুই বুঝতে পারছিস না কেন? না 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 আগুন বাবা, আমার বুবু আর কিচ্ছু করবে না। তুমি এবারকার মতো আমার বুবুকে ক্ষমা করে দাও। তুমি চলো না আগুন বাবা আমার সঙ্গে। তোকে আমি ভালোবাসি, তুই অনেক ভালো মেয়ে। তোর কথায় আমি ওকে ঠিক করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে আগুন বাবা, তাহলে তুমি আমার সাথে চলো। প্রিয়াঙ্কা, ও মা প্রিয়াঙ্কা, কই গেল? হ্যাঁ, বাড়িতে তো একটা লোকজনও দেখি না, কেউ তো সারা শব্দ দেয় না। প্রিয়াঙ্কা, ওই রে মা প্রিয়াঙ্কা। হ্যাঁ, বাড়িতে তো কোনো লোকজন নাই, কোনো সারা শব্দ তো পাইতেছি না। প্রিয়াঙ্কা, না, আমি ঘরের মধ্যে যাই।
আসেন, এই যে আগুন বাবা, আমার সতীনকে আপনি ভালো করে দেন। ধন্যবাদ আগুন বাবা তোমাকে আমার কথা রাখার জন্য। শোন, তুই যদি আবার অন্যায় করিস তোকে আমি আবারও শাস্তি দেবো। আগুন বাবা কই চলে গেল? দেখছো তো বাবু, তোমাকে আমি বলছিলাম না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয় বিশ্বাস করতে হয়। আগুন বাবা, আসেন আসেন, এই যে আগুন বাবা, আমার সতীনকে আপনি ভালো করে দেন। ধন্যবাদ আগুন বাবা তোমাকে আমার কথা রাখার জন্য। শোন, তুই যদি আবার অন্যায় করিস তোকে আমি আবারও শাস্তি দেবো। আগুন বাবা কই চলে গেল? দেখছো তো বাবু, তোমাকে আমি বলছিলাম না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয় বিশ্বাস করতে হয়। ও বাবা, তুমি কি আমার মেয়েরে দেখছো? ওই যে প্রিয়াঙ্কা। ও বড় ভাবি? হ্যাঁ। না, বড় ভাবি তো দেখি নেই। হ্যাঁ, দেখি নেই। কেন? আমি তো শুনলাম তোমাদের বাসায় যা তোমার মার সাথে বলে আমার মেয়ে মাঝে মাঝে বসে গল্প করে, তোমার মার সাথে কথা বলতেছে না? না, আমি বাড়ির থেকে তো আসলাম কেবল, আমার আম্মুর সাথে তো নেই কি কেউ। বলো, হ্যাঁ। তোমাকে বাড়িও নাই, তাহলে আমি কই খুঁজি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই কি করতেছো তুমি? আরে যে শাক তুলতে আসছিলাম গো। শাক তুলতে আসছো? আমার তো খিদে লাগছে, কিছু খেতে দাও। আচ্ছা সে দেবো, সেটা ঠিক আছে। আজকে না একটা অঘটন ঘটে গেছে জানো? অঘটন মানে? কি অঘটন? আরে আর বলো না, তোমাকে তো না বলে আমি আর বুবু না এক আগুন বাবার কাছে গেছিলাম জানো। তারপর কি হয়েছে বলো? আরে বুবু না ওই আগুন বাবাকে না খুব অপমান করছে। অপমান করছে তো করছে, আবার না আসার সময় একটা লাথি মেরে আসছে। আর তারপরে কি হয়েছে জানো? তারপরে না ওই আগুন বাবা বুবুকে অভিশাপ দিয়ে না একটা ছাগল বানিয়ে দিছিল। দিছিল? তারপরে? আবার তারপরে আমি আবার যা ওই আগুন বাবার কাছে অনুরোধ করি যে আমার বুবুকে ভালো করে দিতে, পরে আগুন বাবা আবার বুবুকে না ভালো করে দেয়। শোনো, এই কামটা কেন করতে গেলে তুমি? হ্যাঁ, আরে ও যে বজ্জাতের বজ্জাত, যে শয়তানের শয়তান, ওর ওই ছাগল হয়ে থাকা উচিত ছিল। ছাগলকে যদি গাধা বানায় দিত, হ্যাঁ, আমি আরো খুশি হতাম। আরে না না না, এমন করে কেন বলতেছো? বুবু তো বুবুর ভুল বুঝতে পারছে। হ্যাঁ, ও যে কি জিনিস, ওর সাথে 6টা বছর সংসার করতেছে আমি। হ্যাঁ, আমি ওরা হাড়ে হাড়ে চিনি, বুঝতে পারছো? আর যাই হোক, যা হয়েছে হয়েছে, আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি এই যে আর কটা শাক তুলে এসে তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা। যাও। মা প্রিয়াঙ্কা, ও প্রিয়াঙ্কা, কই গেলি মা? মারে, ও প্রিয়াঙ্কা, কি হয়েছে মা? কান্দছস কেন? ক, কি হয়েছে? আমার সব কইলে ক, না কইলে তো আমি বুঝুম না। মা জানো না, আমার শাড়ি সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? আরে কি সর্বনাশ হয়েছে বল। এই যে আমার সতীনের বাচ্চা, আমার কত বলি বলি একটা লিয়ে গেল আগুন বাবার কাছে। আমি তো যাবই না, সেই পিচ্ছি একটা ছেলে লাকটিপে নাকি দুধ বাড়ায়। তারপর ওইখানে গেলাম, আগুন বাবা। পরে আমি জানো ওসব কিছু বিশ্বাস করি না, জাদুটা না। পরে আসার সময় একটা এমন করে একটা লাত্তি দিয়ে আসছি, আর একটু আসে পরে আমাকে ছাগল বানিয়ে দিছে।
কি বলস তুই আবার? হ্যাঁ, তোর ছাগল বানাই দিল। তারপরে আবার তিশা কত লালা ভোলা দিয়ে দিয়ে ওই আগুন বাবার কাছে যায় আবার মানুষ করে দিল। জানো মা, কত দুঃখ আমার। ওই আগুন বাবার এত বড় সাহস! দাঁড়া, এতদিন তো আমি ছিলাম না, এখন আমি আসছি। এবার বুঝামো যে কত ধানে কত চাল। আর তোর ওই যে মানে সতীনের কথা বলতেছিস না, সতী ওর বলে এখন বাচ্চা হবো, ওই বাচ্চা কিভাবে এই দুনিয়ায় পৃথিবীর মুখ দেখে সেইটা আমি দেখা সারম। হ্যাঁ, আমার মেয়ের সাথে ফাইজলামি আমি এটা সহ্য করব কখনো না। আমার মেয়ের কিনা ছাগল বানাইছে, এত তোর সাহস! চল আগে চল, আমি আসন গাড়ি আগে বসি, তারপর বোঝাবো যে হ্যাঁ আমার মেয়ের ছাগল বানানোর তার শোধ কিভাবে আমি তুলি। চল ঠিক আছে বাড়ি চল। চলো। তিশা, তুই বমি করতেছিস? আরে বাবু, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ও হঠাৎ করে কেমন গা হাত পা ঘুরছে, বমি বমি ভাব। তার মানে আমি যা ভাবছি তাই? তুমি কি ভাবছো বাবু? আসলে তিশা, তুই না মা হতে চলছিস। আরে বাবু, তুমি এসব কি বলো? আমি মা হতে যাচ্ছি? তাহলে দেখছো বাবু, আমি তোমাকে বলছিলাম না যে আগুন বাবার অনেক নাম ডাক। দেখছো, আগুন বাবা আমাকে আশীর্বাদ করছে, তাই আমার গর্ভে বাচ্চা আসছে। কিন্তু আচ্ছা, যাই হোক, এ তো অনেক খুশি খবর। এই শোন না, তুই না ঘরে যা, সব কাজ এখন থেকে আমি করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে আমি একটু ঘরে যাই বাবু, আমার না খুব মাথা ঘুরছে। আচ্ছা ঠিক আছে, যা। ভালো আচ্ছা বল, যা যা। এটা আমি কি শুনলাম? তার মানে আমার ধারণা সত্যি হয়ে গেল? না 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 না, এটা কখনোই সম্ভব না। তার মানে এই সম্পত্তি আর এই সংসার ও ভোগ করবে আমি বেঁচে থাকতে। হ্যাঁ, তোকে আর তোর সন্তানকে দেখে আমি এরপরে কি করি। বাবা, তোমার যে আমি বললাম সব, যে তোমার ওই ছোট বউ আমার মেয়ের সাথে যা করে, তুমি তো আমার কথা শুনলে না। আমি নিজ চোখে যা দেখলাম, এত বড় সাহস আমার মেয়ের কিনা ছাগল বানায় দেয়। হ্যাঁ, আপনার মেয়ে ছাগল বানা দেয় মানে? আরে আমার মেয়ের ছাগল বানায় দেয় নাই? তুমি কি কিছুই জানো না? আর তুমি তো যাই না শোনা ছোট বড় কিছু বলো না, এটা কি ঠিক? কেন আমার মেয়ে কি তোমার বউ না? হয়তো ছাগল পাগল কইছে। শোনেন, বিষয় হচ্ছে কি, সংসারে লাগতে গেলে তো কত ধরনের বকামকাই দেয়। আর ওই ছাগল কইছে বলে যে আপনি এত তেজে যাচ্ছেন, তা আবার কিটা জানে? আরে না, কিসের ছাগল? আমার মেয়ের তো ছাগলই বানায় দিছে। আর আমার মেয়ের উপর এত অকথ্য নির্যাতন চালায়, তুমি কিছুই বলো না, এটা কি ঠিক? শোনেন আম্মা, আমি একটা কথা বলি। আপনি মেয়ের বাড়িতে আসছেন, না জানি মেয়ের সাথে একটু সলা পরামর্শ করে সংসারে কিভাবে সুখ ফিরিয়ে আনা যায়, শান্তি ফিরিয়ে আনা যায়, একসাথে কিভাবে সবাই মিলেমিশে থাকা যায়, তা না আপনি আইসারে উল্টে মানে জবাবদিহিতা করা লাগতেছে আপনার কাছে। ও, তার মানে বলতে চাচ্ছ আমার মেয়েরে যা খুশি তাই করুক, আমি কিছুই বলতে পারবো না, তুমিও কিছু বলবে না, আমারও কিছু বলতে দিবে না। এইটা কিন্তু আমি সহ্য করবো না বাবা। আম্মা দেখেন, আমি আবারও বলতেছি, হ্যাঁ, সংসারে চলতে গেলে টুকটাক লাগবেই, এটাই স্বাভাবিক। এখন এখন হিতে যদি বিপরীত করে ফেলেন আপনারা দুইজন মিলে, তাহলে তো আমার কিছু করার নাই, তাই না? শোনেন, আমি বলি কি, এখন এই জয় ঝামেলা বাদ দিয়ে আসছেন, মেয়েকে একটু বোঝান। হ্যাঁ, আমি বলবো না যে ছোট বড় দোষ নাই, হয়তো ছোট বড় দোষ আছে, তো যদি ছোট এবং বড় দুইজন দোষ থাকে, সেটা হাতে হাত মিলে সেটা মীমাংসা করে দেন। আর সেগুলো করা বাদ দিয়ে আপনি কি শুরু করছেন কোন তো দেখি? বুঝতে পারছি, তোমারে বললে কোনো কাজ হবে না। আমার মেয়ের জন্য যা করার আমারই করতে হবে, যাও, নাহলে আমি চলে যাই, তুমি থাকো। কি হ্যাঁ, না জানি আসে একটু মীমাংসা করবি, তা না উল্টে আর নিজেই অশান্তি লাগাচ্ছে। এই শুনছো? এই ওঠো না। কি হয়েছে এত রাত্রে আবার ডাকে তুলতেছ কেন? আরে তোমাকে একটা কথা বলার আছে। কি কথা বলো? আরে কি কথা? তোমাকে একটা না খুশির খবর দেওয়ার আছে। থাক, কি যে খুশির খবর দিবা সেটা আমার জানা আছে। শোনো, আমার জীবনে যে সবচেয়ে বড় খুশির সংবাদ, এটা যে আমি কখনোই শুনতে পারবো না, এটা আমি নিশ্চিত। তা কি এখন কি বলবা বলো? আরে তুমি আগে কেন উত্তেজিত হচ্ছ? আগে শুনেই দেখো না। কিন্তু কথাটা যে কি করে বলি তোমাকে।
আরে এত ভঙ্গিতা না করে কি হয়েছে খুলে বলো তো। আরে আমি না মা হতে যাচ্ছি। হ্যাঁ সত্যি বলতেছো? হ্যাঁ তুমি মা হতে যাচ্ছ? আরে হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তোমাকে কি বলছি, আমি না সত্যি সত্যি মা হতে যাচ্ছি। তাহলে তো সত্যি আমার কাছে অনেক বড় একটা খুশির খবর। শোনো, এই খুশির খবরে আমি আমার এলাকাতে সবার বাড়িতে মিষ্টি মুখ করাবো। হ্যাঁ, আমি গরু জবাই করব, মহিষ জবাই করব, খাসি জবাই করব, সবাইকে খাওয়াবো। হ্যাঁ, শোনো, সত্যি আজকে আমার আমার বুকটা ফেটে যাচ্ছে খুশিতে। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো, তোমার কাছে কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করব, এই ভাষা আমার জানা নাই। এই একটা সন্তানের জন্য আমি কতদিন অপেক্ষা করছি। শোনো, এখন থেকে নিজেকে একটু সাবধান রাখবা, ভারী কাজ করবা না। ওই যে প্রিয়াঙ্কা আছে, আমি ওকে বলে দেবো, ও সবসময় তোমাকে দেখভাল করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি ঠিক মতোই চলাফেরা করবো। আচ্ছা যাও, ঘুমাও ঘুমাও। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আসো। আমার যে কি খুশি লাগছে, আমি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই কুত্তার বাচ্চা, হ্যাঁ? আম্মা কি করছেন? তোর আম্মা নাকি কি আমি ভুলি রে? আমি ভুলার লোক না। তুই এতই খারাপের খারাপ, তুই আমার মেয়ের ছাগল বানিয়ে দিছস। তোর সাহস কত বড়, হ্যাঁ? তুই আর মানুষ পাশে তুই আমার মেয়ের ছাগল বানাইছস। আমার লাগছে। আরে মামার কথাটাই শুনেন। হ্যাঁ, আসলে কি আমি বুবুকে নিয়ে না এক আগুন বাবার কাছে গেছিলাম যে আমার আর বুবু যেন একটা সন্তান হয়, কিন্তু সে আগুন বাবার সাথে বুবু না খারাপ ব্যবহার করে, এরকম কি আসার সময় একটা লাথি মেরে আসে, তাই না ছাগল বানিয়ে দিয়েছে। আমি কিছু করি নাই মা। তুমি বুঝাইলা আর আমি বুঝলাম। আমি কচি খোকা, তাই না? তুমি যা বুঝাবে তাই বুঝবো। এই এগুলো তো সব তোর চক্রান্ত ছিল, সেদিকে আমি বুঝি না। তুই না খাচ্ছি আমার মেয়ের সাথে ফাইজলামো করো, হ্যাঁ? আমার মেয়ে ছাগল বানাস। না মা, আম্মা বিশ্বাস করেন আমি ছাগল বানাইনি বুবুকে। শোন, আমার মেয়ের ছাগল বানাইছস না, তার প্রতিশোধ আমি হারে হারে নিব। তোর বলি পেটে কেমন লাগে? কি করতেছে? ঠিক করতেছি, ঠিক। হ্যাঁ, তোর পেটের বাচ্চা কিভাবে এই পৃথিবীতে আসে সেইটাও আমি দেখা ছাড়বো, মনে রাখিস। আমার মেয়ের সাথে ফাইজলামি করবি? আমার লাগছে আম্মা, ছাড়েন শোন, আম্মা। আমি বুঝি আমার মেয়ের কষ্ট। আমার মেয়ে এই বাড়ির বড় বউ, হ্যাঁ? আর তুই পিছনে এসে তুই আমার মেয়ের সাথে চক্রান্ত করস। না মা, মনে আপনি আমাকে রাখিস। ভুল বুঝছেন না, আমি বুবুকে না অনেক ভালোবাসি। ভালোবাসো? তা তো আমি নিজ চোখেই দেখতে পারতেছি, শুনতে পারতেছি যে আমার মেয়েকে ছাগল বানাইছিস, ভালোবাসিস। এই, আর কোনোদিন এসব কাজ করবি? আম্মা আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি, বিশ্বাসে বা মরে গেছে কবে? শোন, আমার মেয়ের সাথে যদি আর কোনো খারাপ ব্যবহার করস তুই, তোর এই বাড়ির ভাগ কিভাবে সারানো লাগে সেটাও আমি জানি। আর আপনাকে এই দুনিয়াতে আসা লাগে বাইরে কোনো লাগে সেটাও আমি ভালো মতো জানি। যা, ধর। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, হ্যাঁ বলো। শোনো, তোমাকে না একটা খুশি খবর দেওয়া আছে। খুশির খবর? কি খুশির খবর বলো? খুশির খবরটা হচ্ছে কি, তিশা না মা হতে চলছে। হ্যাঁ, আমি তো জানি সেটা, তোমার কি আর বলা লাগবে? জানো মানে? তার কই, তুমি তো আমাকে একবার বললে না? বলি নাই, বলবো কেন? আমি তো সবই বুঝতে পারি। এই যে তোমার বইয়ের বাচ্চা হচ্ছে, তুমি তো আমাকে তো দেখতে পারবে না, তোমার তো ছোট বইয়ের বাচ্চা হচ্ছে। তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। শোনো, দেখো, আমার সন্তান হয় নাই বলে কিন্তু আমি আরেকটা বিয়ে করছি। শোনো, তোমার কাছে একটা অনুরোধ, যে ও এখন প্রেগনেন্ট, তুমি বুঝতে পারতেছো যে ওর দ্বারা ভারী কাজ করা সম্ভব না, ওকে দিয়ে ভারী কাজ করায় না। তুমি যতদিন পর্যন্ত আমাদের এই প্রদীপটা এই পৃথিবীর মুখ না দেখে, তুমি সবসময় ওকে চোখে চোখে রাখবা, কারণ হাজার হলেও তুমি ওর বড়, তোমাকে ও বড় বোনের মতো ভালোবাসে, বুঝতে পারছো? হ্যাঁ, আমি তো ভালো তো বাসি তিশাকে, আর হাজরত আমাদের বংশের প্রদীপ আর কিছু আলো জ্বলাবে আমাদের ইয়েতে। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, ওকে আমার নিজের বোনের মতন ভালোবাসবো। শোনো, আমি কিন্তু তোমার উপর ভরসা করে আমি কিন্তু বাইরে থাকি। হ্যাঁ, এখন কিন্তু টেনশন আমার আরো বেড়ে গেছে, বুঝতে পারছো?
তোমার কাছে অনুরোধ, ওর জন্য কোনো অযত্ন না হয়। আচ্ছা ঠিক আছে, আমি তো বললামই তোমাকে ওর সব দায়িত্ব আমার, তুমি একদম কোনো চিন্তা করবে না। আচ্ছা শোনো, হ্যাঁ আমি বাজারে যাচ্ছি, আমি এক গাদি মিষ্টি কিনে নিয়ে আসবো, সারা এলাকায় সবাইকে মিষ্টি মুখ করাবো। আমার খুশিতে আমি আর থাকতে পারছি না। হ্যাঁ, যাও, যাও। থাকো, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও যাও। আমি কি বুঝি না তুমি এত আনন্দ, এর লাগিতে বলতেছি সত্যিনের বাচ্চা বাচ্চা আসলে দেখতে পারবে না, দূর থেকে তুমি খেতা দিবে, কিন্তু আমি প্রিয়াঙ্কা পাশে থাকতে না কখনোই হতে দেবো না বাচ্চা। আরে ভাই এত দৌড়ে দৌড়ে কোনে যাচ্ছেন? বাঁধন ভাই, অনেকদিন পরে আল্লাহ আমার মুখ তুলে তাকাইছে। কে কি হয়েছে? ভাই তুমি তো সব জানো, এলাকায় সবাই জানে যে এত সয় সম্পত্তি, আমার খাওয়ার লোক নাই। আমার প্রথম বউয়ের কোনো বাচ্চা কাচ্চা হলো না, যার জন্য আমি আরেকটা বিয়ে করলাম। সেই ছোট বউর গর্বে এখন বাচ্চা, আমি বাবা হতে চলছি। কোন কেটে তো মহা খুশির খবর। হ, এতদিন পরে আল্লাহ আমার মুখ তুলে তাকাইছে। শোনো, আমার না খুশিতে একদম বুকটা ফাটে যাচ্ছে। আমি এই খুশিতে এলাকার সবাইকে মিষ্টি খাওয়াবো। আমি বাজারে যাচ্ছি মিষ্টি কেনার জন্য। শোনো, তুমি কিন্তু অবশ্যই এসে মিষ্টিটা খাওয়া যাবে, বুঝতে পারছো? আমি মিষ্টি না খাই আমি যাবই না। আচ্ছা তাহলে শোনো, তাহলে আমি আমি বাজার দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই সতীনের বাচ্চা, এই তুই কি মনে করছিস তুই তোর এই সন্তান আমার এবারে ভাত তুলবি? কখনোই সম্ভব না। বুবু তুমি সব কি বলো? এই বাড়ির পর তোমার ভাত তুলবো মানে? বুবু আমার সন্তান মানে তো তোমার সন্তান। একদম চুপ। তুই কি মনে করিস আমি কিছুই বুঝি না? এই সন্তান হওয়ার পরে তখন কি করবি? আমাকে একদম চাকর লাগানো করে রাখবি তুই আর আমার স্বামী। এই জন্য তোর সন্তানকে না আমি পৃথিবীর না আলো দেখতেই দেবো না। বুবু তুমি সব কি বলতেছো? তুমি এরকম করো না বুবু, দেখো। আমি না একদম ঠিক করতেছি, ঠিক করতেছি আমি। কি করতেছি মানে ঠিক করতেছি। তো আমি সব একদম শেষ করে দেবো। ওরে সন্তানকে, তোর সন্তানকে আমি একটু বসতেই দেবো না, বসতেই দেবো না, বসতেই দেবো না। আগুন বাবা, আগুন বাবা আমাকে বাঁচান, আগুন বাবা। গাছে আমার সাথে আমার গরুর বাচ্চাকে মেরে ফেলবে আগুন বাবা। তোকে আগেই বলেছিলাম ও শয়তান, তুই ওকে ভালো করিস না। আগুন বাবা, আমি তোমাকে আজকে বলতেছি তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু তুমি আমার আমার গর্ভের সন্তানকে তুমি যেন যেন মারতে না পারে। শোন, ওকে আমি ওই বোতলের মধ্যে বন্দি করে রাখছি। যতদিন না তোর সন্তান হবে ওখানে বন্দি হয়ে থাকবে। তাড়াতাড়ি ওকে তুই আটকা। আমি তোকে আগেই বলেছিলাম আমি কোনো খারাপ কাজ করি না, আমি সবসময় ভালো কাজ করি। হ্যাঁ আগুন বাবা, আপনি ঠিকই বলছেন। আমি বুঝতে পারি নাই যে আমার বাবু এত দূর যাবে। আগুন বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আগুন বাবা। শোন, যতদিন না তোর সন্তান হবে ততদিন ওই বোতলে বন্দি থাকবে, ওকে কোনোদিন তুই খুলবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আগুন বাবা, আমি কোনোদিনই এটা খুলবো না। আমি ওকে এমন জায়গায় লুকায় রাখবো যেন কেউ দেখতে না পারে। আগুন বাবা তোমাকে না অনেক অনেক ধন্যবাদ। শোন, যখন তুই বিপদে পড়বি আমাকে তুই স্মরণ করবি। আচ্ছা ঠিক আছে আগুন বাবা, আমি যখন যখন বিপদে পড়বো তোমাকে স্মরণ করব। আগুন বাবা কই চলে গেল? দেখছো বাবু, এবার তোমার একটা উচিত শিক্ষা হয়েছে। তুমি যে এমন করবে আমি কল্পনাতেও ভাবতে পারি নাই, কিন্তু এবারে তোমার উচিত শিক্ষা হয়েছে। তুমি নাকি আমার আর আমার সন্তানের ক্ষতি করার জন্য এত বড় একটা চক্রান্ত করলা। তোমার একবারও বিবেকে বাঁধলো না। এবার তুমি সারা জীবন এই বোতলের মধ্যে বন্দি থাকো, দেখো কেমন লাগে এবার।
করছিস তুই আর তোর এই সন্তান আমার এবারে ভাত তুলবি? কখনোই সম্ভব না। বুবু তুমি সব কি বলো? এই বাড়ির পর তোমার ভাত তুলবো মানে? বুবু আমার সন্তান মানে তো তোমার সন্তান। একদম চুপ। তুই কি মনে করিস আমি কিছুই বুঝি না? এই সন্তান হওয়ার পরে তখন কি করবি? আমাকে একটু চাকল হান করে রাখবি তুই আর আমার স্বামী। এই জন্য তোর সন্তানকে না আমি পৃথিবীর না আলো দেখতেই দেবো না। বুবু তুমি সব কি বলতেছো? তুমি এরকম করো না বুবু, দেখো। আমি না একদম ঠিক করতেছি। কি করতেছি মানে ঠিক করতেছি। তোর আমি একদম শেষ করে দেবো। তোর সন্তানকে আমি একটু বসতেই দেবো না। বসতেই দেবো না। বসতেই দেবো না। আগুন বাবা, আগুন বাবা আমাকে বাঁচান, আগুন বাবা। গাছে আমার সাথে না গরুর বাচ্চাকে মেরে ফেলবে আগুন বাবা। তোকে আগেই বলেছিলাম ও শয়তান, তুই ওকে ভালো করিস না। আগুন বাবা আমি তোমাকে আজকে বলতেছি তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু তুমি আমার গর্ভের সন্তানকে তুমি যেন তেন মারতে না পারে। ওকে আমি ওই বোতলের মধ্যে বন্দি করে রাখছি। যতদিন না তোর সন্তান হবে ওখানে বন্দি হয়ে থাকবে। তাড়াতাড়ি ওকে তুই আটকা। আমি তোকে আগেই বলেছিলাম আমি কোনো খারাপ কাজ করি না, আমি সব সময় ভালো কাজ করি। হ্যাঁ আগুন বাবা আপনি ঠিকই বলছেন, আমি বুঝতে পারি নাই যে আমার বাবু এত দূর যাবে। আগুন বাবা আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আগুন বাবা। শোন, যতদিন না তোর সন্তান হবে ততদিন ওই বোতলে বন্দি থাকবে। ওকে কোনোদিন তুই খুলবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আগুন বাবা, আমি কোনোদিনই এটা খুলবো না। আমি ওকে এমন জায়গায় লুকায় রাখবো যেন কেউ দেখতে না পারে। আগুন বাবা তোমাকে না অনেক অনেক ধন্যবাদ। শোন, যখন তুই বিপদে পড়বি আমাকে তুই স্মরণ করবি। আচ্ছা ঠিক আছে আগুন বাবা, আমি যখন যখন বিপদে পড়বো তোমাকে স্মরণ করব। আগুন বাবা কই চলে গেল? দেখছো বাবু এবার তোমার একটা উচিত শিক্ষা হয়েছে। তুমি যে এমন করবে আমি কল্পনাতেও ভাবতে পারি নাই, কিন্তু এবারে তোমার উচিত শিক্ষা হয়েছে। তুমি নাকি আমার আর আমার সন্তানের ক্ষতি করার জন্য এত বড় একটা চক্রান্ত করলা। তোমার একবারও বিবেকে বাঁধলো না। এবার তুমি সারা জীবন এই বোতলের মধ্যে বন্দি থাকো, দেখো কেমন লাগে এবার। আমা কি হয়েছে? কান্নাকাটি করতেছেন কে? কান্নাকাটি কি সাধে করতেছি? আর আমার মেয়েরা তো আমি খুঁজেই পাইতেছি না। মেয়ে খুঁজে পাচ্ছে না মানে? দেখেন আশেপাশে হয়তো কোথাও আছে। না বাবা, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, এত চেঁচা চেঁচা ডাকতেছি। আমার মেয়ে যদি পাশের বাড়িতে থাকতো তাহলে অবশ্যই আসতো। আর আমি বুঝতে পারছি এগুলো সব দোষ হলো তোমার ওই ছোট বোন। আমার ছোট বোন মানে? কি বলেন এসব? হ্যাঁ, আমি নিজ কানে শুনছি। ও বলতেছে মা মেয়েরে কিভাবে এই বাড়ির থেকে তাড়ানো লাগে তা নাকি ও ভালো মতোই জানে। যে কোনো ভাবেই হোক আমার আর প্রিয়াঙ্কার এই বাড়ির থেকে তাড়াই দিব এই প্ল্যান করছে বাবা। মা এগুলো কিছুই না, বুঝতে পারছেন? হ্যাঁ শুধু শুধু আপনি ভুল বুঝতেছেন। হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি বই আছে। হ্যাঁ আপনি দেখেন তো ওদের শিপালি খালারের বাচ্চা ও মার সাথে বসে থাকে। হ্যাঁ আপনি একটা শিপালি খালারের বাচ্চাটা ঘুরে আসেন আর আমি দেখতেছি এদিক কোনো জায়গায় আছে কিনা। আচ্ছা হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি আচ্ছা। যাও। আমিও দেখতেছি কই গেলি রে মা। আমি তোমাকে অনেক ভালোবাসতাম নিজের বড় বোন হিসাবে, কিন্তু তুমি লাস্টে এসে যে আমার সাথে এভাবে এমন করবা আমি কল্পনাতেও ভাবতে পারি নাই। শোন তিশা, আমার না ভুল হয়ে গেছে রে বোন, তুই আমাকে ক্ষমা করে দে। দেখ বোন, মানুষেরই তো ভুল হয়, আমি এর মার কখনোই করবো না। তোর সন্তানকে আর তোকে না আমি অনেক ভালো রাখবো রে বোন, তাও তুই মতো এটা করিস না। না বুবু, আমি তোমাকে আর বিশ্বাস করি না। এর আগেও তো আমি তোমাকে অনেকবার বিশ্বাস করছি, আর আজ যদি সঠিক মতো যদি আগুন বাবা না আসতো তাহলে তুমি আমাকে আর আমার পেটের বাচ্চাকে নষ্ট করে ফেলতা। কিছু তাই না, আমি তোমার কোনো কথাই
শুনবো না। না 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 তিশারে বোন আমার রে, তুই আমার একবার আমার মুখের দিক তাকা রে বোন। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে রে বোন, তুই বিশ্বাস কর বোন, তুই এরম আর করিস না আমার সাথে রে বোন। আমার এই সারা জীবন এই মাটির নিচে থাকতে হবে বোন রে। শোন বোন, না না তিশারে না, তিশারে না। আহ আহ কুকু 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 কুকু। থাক এবার তুমি এর মধ্যে বন্দি হয়ে। এবার আমি যাই। ও বাবা, তুমি তুমি আমার ছেলের মতো, আমি তোমার জামাই বলে ভাবি না। দোয়াই লাগে বাবা, আমার মেয়েটারে কি করছো, কোথায় রাখছো বলো, আমার মেয়েটা আমার কাছে আইনা দাও। আম্মা বিশ্বাস করেন আমি জানি না কই গেছে। কালকে রাত্রে এই ও কষে আমার কাছে শোয়া লাগবে, ও কষে আমার কাছে, এই দিলে দুজনের মধ্যে ঝগড়া লাগছে। আর হয়তো বা দেখেন যে রাগটাগ করে বাইর চলে গেছে কিনা। আরে না না, আমার মনে হয় কি তোমরা দুইজন মিলে আমার মেয়েটা চক্রান্ত করে কোনো জায়গায় সরাই দিছো। আমার মেয়েরা খোঁজা দাও বাবা। আমার আম্মা মেয়েটা বিশ্বাস তুমি করেন এরকম কোনো কিছুই না। আরে আপনার মেয়ে যতই খারাপ হোক যতই ভালো হোক, এইটা আমি ওরে কিভাবে কি জন্য গুম করবো, সে তো আমার বউ নাকি। আমি কিছু বুঝতে পারতেছি না, আমার মেয়ে কই গেল। শোনেন, আপনার মেয়েকে নিয়ে আমি আজকে 6টা বছর সংসার করতেছি। হ্যাঁ, আমার আপনার মেয়ে একটা বাচ্চা পর্যন্ত দিতে পারে না। আমি যদি গুম করার হতো অনেক আগেই গুম করে দিতাম। শুধু শুধু আপনি আমার উপর ভুল বুঝতেছেন। দেখেন রাগটাগ করে হয়তো বা কোথাও গেছে আর কি। হ্যাঁ, আপনি তো আপনার আত্মীয় স্বজনের কাছে একটু খোঁজ খবর নেন। না না, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। আমার মেয়ে রাগ করে আর যাই হোক এই বাড়ির থেকে কখনোই যাবে না। কতবার আমি বলছি চলে আয়, আসে নাই। আচ্ছা আচ্ছা আম্মা, আপনি তেনে চিন্তা করেন না। আমি যা দেখি পিসির সাথে কথা বলে দেখি যে কিছু একটা হয়েছে কিনা। তবে এতটুকু বলতেছি, আমি আপনার মেয়েকে গুম করি নাই, ওর কোনো ক্ষতিও আমরা করি নাই। আমি খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ আচ্ছা যাও আচ্ছা। বাবা তাড়াতাড়ি। এই মুহূর্তে বিপদে পড়ে গেলাম না। আল্লাহ জানে আমার মেয়েটা কই আছে। ও আল্লাহ, তুমি আমার মেয়েটা আমার কাছে ফিরাই দাও আল্লাহ। শোনো, অনেক সাধনার পর আমাদের কোল জোরে একটা সন্তান আসছে। শোনো, এতদিন তো অনেক কিছুই হলো, অনেক কিছুই করলাম। আমি বলছিলাম কি যে হাজার হলেও প্রিয়াঙ্কা তো আমার বউ, তাই না? এতদিন ওর জন্য আমরা এইসবগুলো বন্ধ করে রাখছিলাম। বলছি কি যে এবার ওকে একটু ক্ষমা করে দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, আর তো আগুন বাবা তো বলছিলই যে যতদিন না তোর সন্তান হবে ততদিন ওকে বন্দি করে রাখবে। এখন যেহেতু আমার সন্তান হয়ে গেছে, তাহলে আর সমস্যা নেই। তাহলে আমি গিয়ে বুবুকে নিয়ে আসবো না। দেখো, মানুষ মাত্রই তো ভুল, আমরাও তো ভুল করি, তাই না? এখন আমি আগে থেকে জানি যে ও একটু হিংসা একটু বেশি। হ্যাঁ, ওর মধ্যে একটু মানে অহংকারটা বেশি। ও তোমাকে আগে পর থেকে সহ্য করতে পারতো না। এখন এই বাচ্চার উপর যেভাবে ও পেটে থাকতে যেভাবে নির্যাতন করছে, আমিও এতদিন মুখ বন্ধ করে কিছু বলিনি। যেহেতু ও দুনিয়াতে আসছে, আমাদেরকে ভালো রাখছে, ওরও তো দেখার অধিকার আছে, তাই না? আরে না না না, তুমি চিন্তা করো না। বুবুকেও কি আমি কম ভালোবাসতাম বলো? আর আমিও কি জানতাম যে বুবু আমার সাথে এমনটা করবে? আচ্ছা আচ্ছা ঠিক দেখো, আছে। এখন ওকে তুমি কোথায় লুকায় রাখছো আমি সেটা জানি না, আর আমি জানতেও চাই না। শুধু এটুকুই বলবো, আমি যেন ঘুরে এসে দেখি প্রিয়াঙ্কা আমার ঘরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আর এ নিয়ে এত চিন্তা করো না। তুমি যেখানে যাচ্ছে যাও, আমি ঠিক বুবুকে দেখো নিয়ে আসবো। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও বাবা। আচ্ছা, নাও। আমার কোলে, হ্যাঁ? এই তো বাবা, চাচা যাই। টাটা। হ্যাঁ। এই আচ্ছা তাহলে দেখে রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তুমি দেখে শুনে। আচ্ছা। ছাড়া তো আমি নিয়ে আসবো। একটু বুবু যেতে একটা ভুল করছে, এই ভুলটাকে আমি করব। হ্যাঁ। আর এখন তো আমার রান্না বাবা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। বুবু, এই বুবু, কিসরে গ্যাকরে বোন, অনেক দিন হয়ে গেছে আমি মাটির মধ্যে চাপা আছি। কিসা, তুই আমাকে ক্ষমা করে দে বোন। আমি তোর তোর সন্তানের আমি অনেক যত্ন রাখবো রে বোন, তাও তুই আমাকে ক্ষমা করে দে। তুমি সত্য বলছো তো বুবু? তুমি হ্যাঁ। আর এমন করবে না তো?
না না, আমি আমার কসম করে করছি, একদম সত্যি বলতেছি রে বোন। তা তুই আমাকে এখান থেকে নিয়ে চল বোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, আমি তোমাকে এখনই ওর মত থেকে বের করছি। বোন রে, আমি অনেক খুশি হয়েছি বোন। জানিস না এই মাটির তলে আমার ধুমধুম আটকে ছিল বোন। বোন তুই এখন এই বোতল থেকে আমাকে খোলার ব্যবস্থা কর রে বোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, আমি চেষ্টা করতেছি। কিন্তু বাবু, এই বোতল তো আগুন বাবা ছাড়া কেউ খুলতে পারবে না, এটা আমি কি করে খুলবো? শোন রে বোন, তুই আগুন বাবার কাছে যাতে বলবে বোন, তাহলে তুই আমাকে পৃথিবীর আলো দেখতে দে রে বোন। আমি আগুন বাবার কাছে যাবো বাবু? হ্যাঁ বাবু। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, চলো তাহলে আমরা আগুন বাবার কাছে যাই। হ্যাঁ তিশা, যা তাড়াতাড়ি। ওরে আল্লাহ রে, আমার মেয়েটা কই গেল? হ্যাঁ, এই বাড়িতে আমার মেয়ে খবর দিয়ে আবার আনলো, এখন সেই মেয়ে আমার দেখা করতেছে না। ওই শয়তানি রাক্ষসী আমার মেয়েরে কই নিয়ে গেছে আল্লাহ জানে। ও আল্লাহ, তুমি আর মানুষ পেলে না, তুমি আমার এত বড় বিপদ কিসের জন্য দিলে? আমার মেয়েটা কই কই গেছে রে? কেন দেখা করে না? আগুন বাবা, আগুন বাবা, কি হয়েছে বল? আগুন বাবা, আমার তো বাচ্চা হয়ে গেছে, এবার আমার বুবুকে এই বোতল থেকে মুক্ত করে দাও। শোন বৎস, তুই আবারও ভুল করছিস। ওকে যদি এই বোতল থেকে মুক্ত করা হয়, ও আবারও তোর ক্ষতি করবে। না 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 আগুন বাবা, আমার বুবু আমাকে কথা দিয়েছে, আমার বুবু আর এরকম কাজ করবে না। তুমি ওকে এই বোতল থেকে মুক্ত করে দাও আগুন বাবা। তোকে আমি একটা বুদ্ধি দিতে পারি, তুই যদি সেভাবে কাজ করিস তাহলে ওকে মুক্ত করা সম্ভব। সেটা কি আগুন বাবা বলেন আমাকে, আমাকে যা করতে হয় আমি আমার বুবুর জন্য তাই করব, আপনি শুধু আমাকে আদেশ করেন। তুই যদি একটা পদ্ম ফুল জোগাড় করতে পারিস তাহলেই সম্ভব। হ্যাঁ 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 আগুন বাবা, আমি পারবো পারবো, আমি ঠিক পারবো এটা জোগাড় করতে। শোন, ওই পদ্ম ফুল এনে তুই মুখের কাছ ধরবি, দেখবি ও মানুষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আগুন বাবা, তাহলে আমি পদ্মা ফুল যে করে হোক আমি আনবোই আনবো। শোন বর্ষ, তোকে আমি আবারও বলছি, তুই অনেক ভুল করছিস। না 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 আগুন বাবা, আমি তোমাকে বললাম তো আমার বাবু ভুল স্বীকার করছে, সে আর কখনো এমন করবে না। আচ্ছা আগুন বাবা, তাহলে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি তাহলে আসি আগুন বাবা। এবার আমি তোমাকে নিশ্চয়ই ভালো করবই করব, তুমি আর চিন্তা করো না বাবু, আমি আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো ভাই? আমি তো ভালো আছি, কিন্তু ভাই শুনলাম যে আপনার বড় বোন নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। না ওই হয়েছে কি, মানে ওই মানে ওর খালার বাদ গেছে। হ্যাঁ, খালার বাড়িতে একটু রাগারাগি করে এই একটু খালার বাদ যা কিছুদিন আছে আর কি, এই তো এরকম, তাছাড়া আর তেমন কিছুই না। কিছু না।
কিন্তু এলাকার লোকজন তো সবাই করতে শুনলাম যে আপনার বড় বোন নাকি মায়ের গুম টুম করে দিয়েছেন। আরে না না, কি কও না কা, মানুষ যদি গুম মারি ফেলাতে গুম করে দেওয়া যায়, সেই মানুষকে কখনো ফিরে আসে? ফিরে আসে না, তা তো ফিরে আসে না। তাহলে দেখবে না, যা ওই মান অভিমান করে কয়েকদিন জন্য বাইরে থেকে বের হয়েছে, ওই চলে আসবে না। আর বিষয় হয়েছে কি, তোমাকে আমি কই, ও যে তোমার ছোট ভাবির বাচ্চা হয়েছে, ও তোমাকে সেদিন বললাম না মিষ্টি খাওয়ালাম যে, হ্যাঁ ওই বাচ্চা হওয়ার কারণে মনে কর যে একটু এটা রাগান্বিত আর কি, বুঝতেই পারো যে সে এতদিন বাচ্চা কাচ্চা দিতে পারে নাই, ওই অভিমান করে লাস্টে একটু চলে গেছে, এছাড়া কিছু না। ওই এলাকার লোকজন কতজন কত কথা কবি, ওই দেখবে না যে ওই ঠিক চলে আসবে না। তবে চিন্তা করো না, আমি 2-1 মধ্যে যাই, আমি ওকে আনার ব্যবস্থা করতেছি, তখন লোকজনের মুখে ছাই পড়বে না, বুঝতে পারছো? বুঝলাম। আচ্ছা, তো আমি একটু কাজে যাচ্ছি, তাহলে গেলাম। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। দেখো বাবু, অনেক কষ্ট করে আমি এই পদ্ম ফুলটা জোগাড় করছি, তুমি আর চিন্তা করো না বাবু। আগুন বাবা তো বলছে যে পদ্ম ফুলটা তোমার এখানে ঠেকাইলে তুমি আবার আগের মতো হয়ে যাবা। হরে তিশা বোন, আমার না ভুল হয়ে গেছে। আমি না তোকে আর কখনোই অত্যাচার করবো না গো। আমরা দুজন না বোনের মতন থাকবো রে বোন। হ্যাঁ বুবু, তুমি বলো বুবু, আমি কি কখনো তোমাকে আমার সতীন মনে করছি? আমি তো সব সময় তোমাকে আমার নিজের বুবু মনে করছি, তাই না বলো? হ্যাঁ রে, আমি তো জানি তুই আমাকে নিজের বোনের মতন ভাবিস, কিন্তু আজকে থেকে আমি তোকে আমার নিজের বোনের মতনই ভাববো। বিশ্বাস কর বোন, তাও তুই আমাকে ভালো করে দে। হ্যাঁ বুবু, হ্যাঁ, আমি তোমাকে এখনই ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। আরে বুবু, আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ তিশা, তোকে না অনেক ধন্যবাদ। দেখ, তো আমি এত কিছু করার পরও তুই আমাকে ক্ষমা করে দিছিস বোন। আরে বাবু, তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে বড় বোন হিসাবে দেখি, তাই না বাবা? আচ্ছা তিশা, আমাদের সন্তান হয়েছে? আরে হ্যাঁ বাবু, আমাদের সন্তান হয়েছে, খুব ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। আমরা নাম রাখছি কি জানো? অর্ণব। সত্যি? হ্যাঁ তো বাবু। অনেক বড় খুশির খবর। যাই হোক না কেন, তোকে ভালোবাসবো, আমাদের ছেলেকেও ভালোবাসবো, অর্ণবকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, আমার ছেলে হয়তো কান্না করতেছে, আমি তাহলে যাই। আচ্ছা বোন, আচ্ছা। মুখপুরি হারামজাদি, তুই তো আমাকে চিনিস না, আমি কত প্রকারের শয়তান। আমাকে না ইবলিশ দেখলে ভয় পায়, আর তো তুই, তোকে আর তোর সন্তানকে আমি যে কি করবো তুই নিজেও জানিস।